আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখব বাংলাদেশের জেলেরা কিভাবে সমুদ্রে মাছ ধরে। সমুদ্র যেখানে বিশাল সেখানে জেলেদের সাহস অতুলনীয়। জেলেদের জীবন ছুঁয়ে যায় প্রতিটি ঢেউয়ে। প্রতিদিন ভোরের প্রথম আলোতে জেলেরা তাদের নৌকায় উঠে মাছ ধরার জন্য প্রস্তুতি নেয়। নৌকা ছাড়ার আগে তারা জালের ধরন ঠিক করেন। ছোট মাছের জন্য আলাদা জাল, বড় মাছের জন্য বড় জাল। জালগুলো হয় কিছুক্ষণে তোলা যায় এমন জাল, আবার কিছু জাল সম্পূর্ণ রাত জুড়ে সমুদ্রে থাকে। সমুদ্রের তীব্র ঢেউ বাতাসের সাথে লড়াই করে। জেলেরা তাদের নৌকা নিয়ে মাছ ধরার সঠিক স্থান খুঁজে বের করে। এখানে শুধু ধৈর্যই নয়, অভিজ্ঞতাও প্রয়োজন। প্রাকৃতিক ইঙ্গিতও খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর সমুদ্রে জেলেদের ভিতরে প্রায় লাখ লাখ মানুষ মারা যায়। এর ভিতরে আমাদের বাংলাদেশের জেলেরা রয়েছে, যারা জীবন ঝুঁকি নিয়ে আমাদের জন্য মাছ ধরতে যায় এবং সেই মাছ আমরা খেয়ে থাকি। জেলেরা মূলত 1 থেকে 2 সপ্তাহ সমুদ্রের ভিতরে চলে যায় এবং তারা নিজেরাই সেখানে রান্না করে খায়। আর তাদের খাবার হচ্ছে বলতে গেলে মাছ। হ্যাঁ, তারা সমুদ্রে মাছ খায় এবং তারা সবচেয়ে বেশি ইলিশ মাছ খেয়ে থাকে এবং তারা সেখানে অনেকটা এন্টারটেনমেন্ট এবং অনেক এনজয় করে, যেটা আমার কাছে অনেক মনে হয়। তারা একটি বোটে প্রায় 7 থেকে 10 জন মানুষ যায় এবং বড় বোটে 30 থেকে 40 জন পর্যন্ত মানুষ সেখানে গিয়ে থাকে। তো এটা হচ্ছে বাংলাদেশের জেলেদের জীবন। এই সমুদ্রে তারা পেয়ে থাকে বড় বড় সামুদ্রিক মাছ, যেখানে সবচেয়ে বেশি তারা পায় আমাদের জাতীয় ইলিশ এবং ছোট ছোট চিংড়ি থেকে বড় বড় চিংড়ি মাছ। তো হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের এই সামুদ্রিক অভিযান ভিডিও। তো তোমরা যদি এরকম অজানা তথ্য ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে, আর পরবর্তী কোন ভিডিওটি নিয়ে আসবো সেটিও আমাদেরকে জানিয়ে দিবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।